WPSC এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমাদের জন্য আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এবং তোমাদের সাব ইন্সপেক্টর অনলাইনে ক্লাসেস চলছে। তোমাদের রেগুলার ক্লাসেস হচ্ছে তোমাদের এখানে সন্ধ্যে 6টা থেকে তোমাদের ম্যাথ ক্লাস চলছে, 7টায় তোমাদের রিজনিং চলছে এবং 8টা থেকে জিকে ক্লাস চলছে। আজকে আমরা রিজনিং ক্লাসে এখানে আমরা তোমাদেরকে রিজনিং যেগুলো করাবে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি রেগুলার যে সমস্ত রিজনিংগুলো করাচ্ছি তোমরা রেগুলার প্র্যাকটিস করতে থাকো, তোমরা দেখতে পাবে হুবহু একদম এক্স্যাক্টলি একই টাইপের তোমরা কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। রিজনিং তোমাদেরকে আমি বারবার করে বলছি, এই ধরনের যেগুলো রিজনিং রয়েছে, যেগুলো তোমাদের অ্যালফাবেট রিলেটেড, সিরিজ রিলেটেড, এগুলো হুবহু কমন যদি নাও পাও, কিন্তু তোমাদের যে ট্রিকের মাধ্যমে বা যেভাবে তোমাদের সলিউশনগুলো হবে ঠিক এই সলিউশনের উপরেই তোমরা দেখবে যে একটা না একটা কোশ্চেন তোমরা পেয়েই যাচ্ছ। চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা আজকে সেশনটার দিকে আগে বাড়ি। তার আগে বন্ধুরা বলে দিই, এখনও ভিডিওকে একটি লাইক না করলে অতি অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন্ট হতে পারবে। লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। টেলিগ্রাম গ্রুপে আমাদের সমস্ত জিকে ক্লাসের পিডিএফগুলো সেখানেই দেওয়া হয়। বন্ধুরা, আজকের ক্লাসের ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে এখানে ইস্টু অনুযায়ী যে সমস্ত কোশ্চেনগুলো থাকে সেগুলো কোশ্চেন মাথায় রাখবে। এই যে ইস্টুর যে সমস্ত কোশ্চেনগুলো থাকবে সেই সমস্ত কোশ্চেনগুলো 90% অফ টাইমে 90% টাইমে অথবা এখান থেকে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে অথবা কোনো না কোনোভাবে স্কোয়ার অথবা কিউবের ফর্ম হবে। এই তিনটেই রয়েছে 90% টাইমে। এই তিনটেই দেখা যায় এখান থেকে এই পর্যন্ত যেটি যাবে তোমাদের এখানে হয় স্কোয়ার ফর্মে যাবে অথবা তোমাদের মাল্টিপ্লায়ার ফর্মে অথবা ভাগের ফর্মে। এখানে যেমন আমরা সিরিজে দেখেছি, সিরিজে সব থেকে বেশিরভাগ যেটি দেখা যায় সেটা তোমাদের অ্যাডিশন দেখা যায়, সব থেকে যেটা রয়েছে যোগের ফর্মুলা সেখানে কাজ করে। ঠিক একইভাবে স্টুর যেগুলো রয়েছে এই স্টুরগুলোতে বেশিরভাগ টাইমে 90% টাইমে দেখবে হয়তো এখানে স্কোয়ার কাজ করবে অথবা কিউব কাজ করবে অথবা তোমাদের মাল্টিপ্লায়ার কাজ করবে। কারণ তোমরা দেখেই বুঝতে পারছো এখান থেকে 3 থেকে 35 এসছে, মানে কি অনেক বড় একটা। এবং সিরিজের যে কোনো এরকম ফুল স্টপ যদি থাকে তাহলে এই সমস্ত অঙ্কগুলো যেগুলো থাকবে, এই সমস্ত যেই সমস্ত তোমাদের রিজনিংয়ের কোশ্চেনগুলো থাকবে সেগুলো সবসময় মাথায় রাখবে, হয় এখান থেকে এখানে যাবে, হয় এই দুটোর মধ্যে মিল থাকবে অথবা এখান থেকে এটার মিল থাকবে। এই দুটোর মধ্যেই মিল থাকবে, এই দুটোর মধ্যেই তোমাদের হয় এখান থেকে এটার মিল থাকবে, নয় এখান থেকে এটার মিল থাকবে। এই দুটোর মধ্যেই তোমরা দেখবে যে বাকি বেশিরভাগই টাইমে প্রায় 99% টাইমে দেখবে যে মিল যেই দুটো থাকবে ওটা তোমাদের এখান থেকে এটা এবং অথবা এখান থেকে এটার মিল থাকবে। অথবা তোমরা এখান থেকে বলতে পারো এখান থেকে তোমাদের এই একইভাবে এখান থেকে এটা অথবা এখান থেকে তোমাদের এই পরেরটার মিল থাকবে, এই লাস্টেরটা যেটা থাকবে সেটার মিল থাকবে। তো এখানে প্রথমটাতে যেটা রয়েছে এখানে তোমাদের 3:35 রয়েছে। 3 থেকে এখানে 35 কীভাবে এসছে দেখে নাও। 3 থেকে এখানে 35 আসছে লাগছে তোমাদের। 3কে যদি আমরা মাল্টিপ্লাই করি, এখানে 3কে যদি আমরা 3 লং 7 3 5 যদি 35 করি, 35 তাহলে কি একবারে 3 যেটা রয়েছে তোমাদের 3 5 15 চলে আসছে। এখানে 3 10 30 করছি, 3 10 30 করলে 3 11 33 করছি, 3 11 33 করলে হতে পারে 3 11 33 প্লাস 2 করছি, দেখছি আসছে। তাহলে এখানে 9কে আমরা যদি 99কে যদি 11 দিয়ে গুণ করি তাহলে একটা হিউজ পরিমাণে এসে যাবে, যেটা কিনা আমাদের অপশানে নেই, তার মানে এই ফর্মুলা আমাদের কাজ করলো না। তাহলে এখানে আরেকটা দেখে নেওয়া যাক। এখানে 3টে যেটা রয়েছে 3 আমাদের কত, এখানে 3কে আমরা যদি গুণ করি তাহলে 1 × 3 হয়। 35টা যেটা রয়েছে 35টা আমাদের কী হয়ে যায় 5 × 7, 5 7 35, দেখতে পাচ্ছি এইভাবে চলছে। তারপরে এটা দেখে নাও, এটা কি হচ্ছে আমাদের 99 রয়েছে, 9 × 11। এইবার দেখতে পাচ্ছ সিরিজটা যেটা রয়েছে, সিরিজটা এবার দেখো একটু আন্দাজা হয়তো হয়ে গিয়েছে তোমার। এবার আগের ক্লাসেসগুলো দেখলে তোমরা সিরিজটাকে বুঝতে পেরে গিয়েছো। এখানে এইদিকে দেখো +4 করে যাচ্ছে, সামনেরগুলো দেখতে পাচ্ছ +4 করে যাচ্ছে এবং এদিকেরগুলো দেখতে পাচ্ছ কত +4 4 করে যাচ্ছে, +4 4 করে প্লাস হচ্ছে। তার মানে এখানে কি রয়েছে 9, 9-এর প্লাস যদি আমরা 4 করি তাহলে 9 + 4 আমাদের কত হয়ে যায় 13। এবং এখানে তোমাদের যেটা রয়েছে 11, 11 প্লাস যদি 4 গুণ যদি করি তাহলে কত হয় 15। তাহলে এখানে তোমাদের 13 এবং 15 গুণফল হয়ে যত হবে তত তোমাদের এখানে এসে বসবে। 13 এবং 15 যদি আমরা গুণ করি সেটা আমাদের আসে 195। কত আসে তোমাদের 195। তাহলে এখানটাই তোমাদের ডি অপশনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। তোমাদের আমি প্রচুর পরিমাণে এগুলো তোমাদের হুবহু কমন যদি নাও আসে কিন্তু আমি তোমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করিয়ে দেবো। তোমরা 100% সেখান থেকে তোমরা কোনো না কোনো একটা ট্রিক তোমার অ্যাপ্লাই অবশ্যই হয়ে যাবে। এরপরে নেক্সট পয়েন্টে দেখে নাও। নেক্সট পয়েন্টে যেটা রয়েছে এখানে 2 রয়েছে, এখানে 5 রয়েছে। তাহলে 2-এর থেকে আমি এটাকে ভাবতে পারি, কীভাবে ভাবতে পারি, 2-এর স্কোয়ার প্লাস 1, দেখতে পাচ্ছি 2-এর স্কোয়ার প্লাস 1 যদি করি তাহলে এখানে আমাদের 5 চলে আসে। তার মানে ঠিক এটাও ঠিক একইভাবে এইদিকে যাবে। তাহলে কি 7-এর স্কোয়ার প্লাস 1, 7-এর স্কোয়ার প্লাস 1 ইজিকাস টু কত হয় আমাদের 50 হয়। এবার দেখো 50 কি অপশানে আছে, অপশানে নেই, তাহলে আমাদের এই ট্রিকটা এখানে কাজে লাগলো না। তাহলে আদার্স কোনো ট্রিক এখানে কাজে লেগেছে, আদার্স কোনো ট্রিককে আমাকে ভাবতে লাগবে। তাহলে এখানে 2 থেকে এখানে 7 আসছে, আমি প্রথমে এখান থেকে এখানে দেখলাম, এটাতে আমার কাজ হলো না। তাহলে এবার আমি এখান থেকে এখানে দেখব, 2 থেকে এখানে 7 হচ্ছে, তার মানে 2 থেকে যদি 7 করা হয় তাহলে এখানে তোমাদের 2-এর স্কোয়ার যদি করি 4 + 3, 4 + 3 করলে কত হয় আমাদের 7। ঠিক 5-এর স্কোয়ার যদি করি, 5-এর স্কোয়ার + 3, 5-এর স্কোয়ার 25, 26, 27, 28, 28ও অপশানে নেই, তার মানে এই ট্রিকও আমাদের কাজে লাগলো না। তাহলে এবার 2-এর কিউব করে দেখি, 2-এর কিউব করলাম, 2-এর কিউব ইজিকাস টু কত হয় আমাদের 8 হয়, কিন্তু এখানে আছে আমাদের 7, তার মানে কি 1 যদি মাইনাস করে দিই তাহলে কি চলে আসে আমাদের 7।
তাহলে এই 7 চলে এবার ঠিক 5টাকে আবার একইভাবে দেখবো 5-এর স্কোয়ার এখানে করবো আমরা 5-এর স্কোয়ার যদি করি 5-এর স্কোয়ার কত আমাদের 25, 5-এর স্কোয়ার কত তোমাদের এখানে এখানে 5-এর কিউব করেছি উপরে একটা কিউব করেছি তাহলে এটাও আমরা কিউব করবো 5-এর কিউব করলে 125, 125 মাইনাস উপরে 1 করেছিলাম এটাতেও যদি 1 করি তাহলে কত আসছে তোমাদের 124। এবার দেখো 124 অপশানে আসে কিনা, হ্যাঁ 124টা অপশান আছে, তাহলে এখান থেকে তোমাদের 124 সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ঠিক এই টাইপেরই তোমাদের থাকবে, হয় স্কোয়ারে দিয়ে অথবা কিউব দিয়ে, এইভাবেই কিন্তু এই সমস্ত সিরিজগুলো চলতে থাকে। নেক্সট পয়েন্টটাকে দেখে নেবো। নেক্সট পয়েন্ট আমাদের কী রয়েছে এখানে, নেক্সট রয়েছে এখানে 13, 10, 24 বলে এইভাবে যাচ্ছে সিরিজটা কী হবে এখানে বের করতে বলা হয়েছে। তো এখান থেকে এখানে দেখতে পাচ্ছ এখান থেকে এই জায়গাটা কী হয়েছে তোমাদের এখানে কমে গিয়েছে, তারপরে এখান থেকে এই জায়গাটা কী হবে আমাদের সেটা বের করতে হবে। অপশানে তোমাদের এরকম দেওয়া রয়েছে 13 থেকে 3 যদি মাইনাস করি তাহলে হচ্ছে 10, ঠিক একইভাবে যদি এখানে 24 থেকে 3 মাইনাস করতাম তাহলে 21, 21 যদি অপশানে থাকতো তাহলে এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যেত। এখানে একটা অপশান হতে পারে সম্ভাব্য চান্সেস রয়েছে, দেখতে পাচ্ছ এখানে একটা হয়তো 13-3 প্রথমটা থেকে 13-3 ইজিক্যালস টু কত তোমাদের 10, এবং পরেরটা যেটা রয়েছে 24-4 ইজিক্যালস টু 20, তাহলে এখানে একটি সম্ভাব্য চান্সেস রয়েছে এই 20টাও হতে পারে। এখানে 20টাও হতে পারে। অনেক সময়ই দেখা যায় যে দু ধরনের এখানে রুলস একসঙ্গে কাজে করছে, এখন ওই জায়গাটায় কনফিউজিং হয়ে যায়। এখন যে এখানে অ্যান্সারের শিটে কী অ্যান্সারটা টিক করা হচ্ছে সেটাই দেখতে পাচ্ছ, এখানেও দেখতে পাচ্ছ স্ট্রিক্টলি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে 3 মাইনাস, মানে এখানে কি এক এক করে কমতে যাচ্ছে, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে তোমাদের 20 এখান থেকে হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের 20, এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এটাকে আরেকভাবেও যদি তোমরা করতে যাও আরেকভাবে এখানে তোমরা করতে পারবে, দেখে নাও কীভাবে করবে। এখানে যে 13 এবং 10 এখানে রয়েছে, 13টা যেটা আছে তোমাদের এটা 1-এর স্কোয়ার প্লাস এখানে তোমাদের এখান থেকে যেটা এই পর্যন্ত গিয়েছে, এখান থেকে এই পর্যন্ত যেটা গিয়েছে তোমাদের 1-এর স্কোয়ার মানে কত 1 প্লাস এখানে 3-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার, 1 প্লাস 3 ইজিকাস টু যেটা রয়েছে তোমাদের 1 প্লাস 9 ইজিকাস টু 10, এখানে তোমাদের এইভাবে 10 এসছে। ঠিক পরেরটা একইভাবে 2-এর স্কোয়ার প্লাস এখানে তোমাদের যেটা এসছে এখানে তোমাদের 1-এর স্কোয়ার প্লাস এখানে 3-এর স্কোয়ার করলাম, 1-এর স্কোয়ার ইজিকাল প্লাস এখানে 2-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার করবো, 2-এর স্কোয়ার এখানে 4, 4-এর স্কোয়ার ইজিকাস টু কত 16। তাহলে এখানেও দেখতে পাচ্ছ কত চলে এসেছে তোমাদের 20। তাহলে দেখতে পাচ্ছ স্কোয়ার করেও তোমাদের এখানে চলে এসে, তার মানে তোমাদের এটাই তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখানে এই অপশনটাই তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, এখান থেকে তোমাদের 20 সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নেবো। নেক্সট কী রয়েছে তোমাদের সিরিজ যখনই দেখবে যে তোমাদের হুবহু মিলে যাচ্ছে, তোমাদের যখনই দেখবে যে আমি একটা মিল পেয়ে যাচ্ছি, এই কোশ্চেনের মধ্যে একটা মিল পেয়ে গিয়েছি, তাহলে তোমাদের ওইটাই সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট পয়েন্টে এখানে দেখতে পাচ্ছ, নেক্সট পয়েন্টে কী রয়েছে এখানে, নেক্সট পয়েন্টে এখানে রয়েছে 32 থেকে এখানে 5 এসছে, কিংবা 32 থেকে এখানে 75 এসছে। এবার এখানে আমাদের 75 থেকে এখানে কত আসবে সেটি আমাদেরকে বের করতে হবে। তাই এখানে প্রথমে দেখে নাও যে প্রথমে কী আসছে, প্রথমে যে এই 32টা এখানে 5-এর থেকে, এবার তোমরা উল্টো দিক দিয়ে ছোটো থেকে যেহেতু বড়োর দিকে তোমরা প্রথমে ভাববে, ছোটো থেকে বড়োর দিকেই করলে তোমাদের বেশি সুবিধাজনক হয়। তাহলে ছোটো থেকে বড়োর দিকে যদি করতে যাই তাহলে 5-এর স্কোয়ার যেটা রয়েছে তোমাদের 5-এর স্কোয়ার প্লাস যদি আমরা এখানে কি 5-5 25 হয়ে গেল, প্লাস 7 যদি করি তাহলে এখানে কত এসে যায় তোমাদের এখানে 32 এসে যায়। তাহলে এখানে 32 এসে যায়। এরপরে পরেরটা যেটা রয়েছে এখানে পরে এমন কী বসাতে পারি যেটার সঙ্গে আমরা মিল করলে এখানে 75 আমাদের হয়ে যায়। তাহলে 5-এর স্কোয়ার করেছি, তার মানে অবভিয়াসলি পরেরটা আমাদের 6-এর স্কোয়ার করবে যদি আমরা সিরিজে চলতে যাই। তাহলে এখানে যদি আমরা 6-এর স্কোয়ার করি, 6-এর স্কোয়ার যদি করি তাহলে এসে যায় কত 36, প্লাস এখানে 7 ছিল, তার মানে এটাই কি আমাদেরকে 8 করতে লাগবে যে সিরিজে আমরা চলতে চাই। তাহলে 36 প্লাস 8, 36 প্লাস 8 যদি আমরা করি, 6 এখানে কী হয়ে যাচ্ছে তোমাদের 36, প্লাস যদি আমরা এখানে 8 করি তাহলে আমাদের কত চলে এসছে 44, কত চলে এসছে তোমাদের 44। দেখতে পাচ্ছ কত সহজেই তোমরা এখানে বের করে দিতে পারছো যে এখানে তোমাদের কী হয়ে যাবে, এখানে তোমাদের 44, এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছ যে 44, প্রথমটা যেটা এখান থেকে এইভাবে যদি ভারি, এখান থেকে এইভাবে যদি ভারি, দেখে রাখো 5-এর স্কোয়ার প্লাস 7, 5-এর স্কোয়ার 25, 25 প্লাস 7 ইজিকাস টু 32 এসে যাচ্ছে। তাহলে এই পরেরটাও ঠিক এইভাবেই নিয়ে যাও, এইভাবেও নিয়ে যাও তোমরা। তাহলে কি প্রথমে 5 নিয়েছিলাম, তারপরটা কি এখানে যদি আমি 6, যেটা এখানে না এই জায়গাটা তোমাদের ঠিক হচ্ছে না, এখানে যদি আমরা কি 6 বসিয়ে ক্যালকুলেট করেছি, এই জায়গাটা 6 বসিয়ে ক্যালকুলেট করেছি, এখানে আমরা তো 6 বসিয়ে ক্যালকুলেট করেছি, তাহলে এই ট্রিকটা আমাদের অ্যাপ্লাই হবে না, আদার্স কোনো ভাবতে লাগবে। আদার্স ভেবে দেখি, আদার্স এখানে তোমাদের 32 থেকে 5 এসছে, 32 থেকে আমরা যদি 5 আনতে যাই তাহলে এখানে তোমাদেরকে যদি এখান থেকে 32 থেকে যদি 5 আনতে যাই তাহলে আমরা 32 থেকে 5 আনতে পারি কীভাবে, 9 মাইনাস 4 যদি করি, 9 মাইনাস 4 যদি করি তাহলে আমাদের এখান থেকে 5 চলে আসছে। 32টা যেটা রয়েছে 32টাকে যদি 32 যেই সংখ্যাটা লেগেছে এই সংখ্যাটাকে আমরা যদি এভাবে ভাগ করে নিই, এই যে 32 রয়েছে যদি 3 মাইনাস 2 যদি করে নিই, এই 32টাকে আমরা 3 মাইনাস 2 করে নিলাম। এইবার দুটোর উপরে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, দুটোর উপরে কী করলাম আমরা স্কোয়ার করে দিলাম, তাহলে এখানে কী চলে আসছে দেখতে পাচ্ছ 5 চলে আসছে। ঠিক একইভাবে এখান থেকে এটা দেখি, এখান থেকে এটা যদি 75 রয়েছে, 75টাকে আমি দুভাবে ভাগ করে নিলাম, দূরে লিখে নিলাম, একটা মিডলে মাইনাস দিয়ে দিলাম, এখানে একটা স্কোয়ার দিয়ে দিলাম, এখানে একটা স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখান থেকে যদি স্কোয়ার করে দিই তাহলে এখানে তোমাদের চলে আসছে 49 মাইনাস 25,
49 মাইনাস 25 ইজিকাস টু কত 24, 24 দেখো অপশানে রয়েছে কিনা, হ্যাঁ 24 অপশানে রয়েছে, তার মানে এখানে তোমাদের কত হয়ে যাবে, এখানে তোমাদের 24 এখানে বসে যাবে। তাহলে দেখতে পাচ্ছ যে ঠিক এরকম টাইপের অনেক টাইমে থেকে থাকে যে এই দুটোর মিডিলে তোমাদের মাইনাস করে দিয়ে ওই দুটোর স্কোয়ার করে দিলে যা আসবে তাই, কখনো থাকে এই দুটোর মধ্যে প্লাস করে দিয়ে স্কোয়ার করে যেটা আসবে সেটা। নেক্সট দেখে নেবো নেক্সট পয়েন্টে কী রয়েছে আমাদের এখানে। নেক্সট রয়েছে এখানে 468 এখানে কত হবে সেটা আমাদেরকে বলতে হবে। সর্বপ্রথম যেটি তুমি ভাবতে পারো, এখান থেকে এখানে কি 2 বেড়েছে, এখান থেকে এখানেও তাহলে 2 বাড়তে পারে, তাহলে 2 বাড়লে এখানে কী হয়ে যায় তোমাদের 70 কি অপশানে রয়েছে, অপশানে নেই, তার মানে এই ট্রিক আমাদের কাজ করলো না। নেক্সট ট্রিককে দেখবো। নেক্সট রয়েছে এখানে 4 থেকে এখানে 68 হয়েছে, 4 থেকে আমরা 68 যদি যাই, তাহলে 4কে আমরা যদি কিউব করি, 4 কিউব যদি করি, 4 কিউব আমাদের কত 64, এই জন্য বলি তোমাদের স্কোয়ার এবং কিউবগুলো মাথায় রাখতে হবে সবসময়। 4 কিউব আমাদের 64, 64 প্লাস 4 ইজিকাস টু কত হয়ে গেছে আমাদের 68। ঠিক একইভাবে 6কে যদি আমরা কিউব করি, 6কে কিউব করলে আমাদের কত বেরিয়ে আসে, 6কে কিউব করলে আমাদের বেরিয়ে আসে 216 বেরিয়ে আসে আমাদের এখানে, যদি 6কে কিউব করি তাহলে 216 বেরিয়ে আসে। এবার এখানে 6 এখানে দেখেছিলাম 4-এর কিউব, এখানে 4-এর কিউব, এর সঙ্গে যদি আমরা 4 অ্যাড করি, তাহলে দেখতে পাচ্ছি 220 আসছে, 220 কি অপশানে রয়েছে, অপশানে নেই, তার মানে ওইটি কাজ করলো না। কিন্তু এখানে দেখে নাও, এখানে 4-এর সঙ্গে এখানেও 4 ছিল, এখানেও 4 অ্যাড করেছি, ঠিক একইভাবে এখানেও 6 রয়েছে, এখানেও যদি আমরা 6 অ্যাড করি তাহলে কত চলে আসছে তোমাদের 222, এখানে যদি আমরা 6 অ্যাড করি তাহলে চলে আসছে কত 222। তারপরে এবার দেখো যে 222 অপশানে রয়েছে, হ্যাঁ 222 অপশানে রয়েছে, এখান থেকে তোমাদের 222টা সঠিক অ্যান্সার হয়ে যাবে। সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং প্রতিদিন 7টা দিয়ে কিন্তু জুড়তে ভুলবে না। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে এখানে 7:48, তারপর এখানে ডবল দিয়ে এইটাকে বের করতে হবে, এখানে এইটাকে দেওয়া রয়েছে। তো এইবার এখানে দেখো যে কীভাবে সিরিজটা মোটামুটি যাচ্ছে, এখান থেকে এই সিরিজটা এই দুটোর মধ্যে একটু হলেও কিছু কি মিল তোমরা দেখতে পাচ্ছ। যদি না দেখতে পাও তাহলে তোমাদের স্কোয়ার এখনও তোমাদের ঠিকভাবে জানা হয়নি, স্কোয়ারগুলো ভালোভাবে জেনে রাখবে। এটাকে কি দেখতে পাচ্ছি আমি, এখানে 7-এর স্কোয়ার মাইনাস 1 করলে আমরা 48 পেয়ে যাই। দেখেই বুঝতে পারছি যে এইদিকে যেহেতু 7 রয়েছে, তোমাদের আমি বারবার করে বলছি এই দুটোর মধ্যে মিল থাকবে, অথবা এখান থেকে এটার মধ্যে মিল থাকবে। বারবার করে বলছি হয় এটার থেকে এখান থেকে মধ্যে মিল থাকবে, নয় এখান থেকে এটার মধ্যেই মিল থাকবে। তো এই দুটোর মধ্যে আমি মিল দেখতে পাচ্ছি, এখানে 7-এর স্কোয়ার -1 হয়েছে, কারণ দেখতে পাচ্ছি আমি 7-এর স্কোয়ার হয় আমাদের 49, -1 করে দিলে হয়ে যায় আমাদের কত 48। তাহলে ঠিক এখানে এমন একটি সংখ্যা বসবে যেই সংখ্যা থেকে আমরা যদি -1 করি তাহলে 143 হয়ে যায়। 143 কার থেকে মাইনাস করি, যদি আমরা 12-এর স্কোয়ার এখানে বসিয়ে দিই, 12-এর স্কোয়ার কত আমাদের 144, 144 -1 যদি করি 143 হয়ে যায়। তাহলে এখানে দেখতে পাচ্ছি, তাহলে এখানে কত বসবে তোমাদের 12, এখান থেকে তোমাদের ডি অপশন সঠিক অ্যান্সার হয়ে যাবে। 12 বসালে 12 স্কোয়ার -1 আমাদের 143। এক্স্যাক্টলি ঠিক একদম এই টাইপের কোশ্চেন দেখবে, একদম ইজি টাইপের, তোমাদের কোনো ঘাবড়ানোর বিষয় নেই। তোমরা রেগুলার ক্লাসেসগুলো দেখতে থাকো, তোমরা 20+ অনায়াসে তোমাদের ম্যাথ রিজনিংয়ে 20+ অনায়াসে তোমরা পাবেই পাবে। এবং জিকে ক্লাস তোমাদের জন্য রেগুলার চলছে, এর সঙ্গে সঙ্গে জিকে যেগুলো ক্লাস চলছে ওগুলো ক্লাসের সঙ্গে সঙ্গে তোমাদের জিকে বেশি বেশি করেও কিন্তু পড়তে হবে। জিকে কারণ হিউজ পরিমাণে একটা চ্যাপ্টার জিকে জিনিসটা, এবং অনেক কিছু এর মধ্যে রয়েছে, সেই জন্য যেগুলো ক্লাসেস তো চলছেই তোমাদের, দিনে আমি অন্তত 30, 40, 50টা করে করিয়েই দিচ্ছি, এর সঙ্গে সঙ্গে অ্যাডিশনালও তোমাদেরকে কিন্তু পড়তে হবে। কিন্তু ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে আমি যেগুলোই করিয়ে দেবো তোমাদেরকে, জাস্ট যদি আর কোনো বই না খুলে এই কয়টাই যদি দেখিয়ে যাও, তাহলে তোমরা 100% ম্যাথ রিজনিং মিলে তোমাদের ওখানে সম্ভবত 50 নম্বরের কাছাকাছি মনে হয় রয়েছে, সেখান থেকে তোমরা অনায়াসে 40+, 45+ তখন কিন্তু অনায়াসেই তুলে দিতে পারবে। সেই জন্য বারবার করে বলছি ক্লাসগুলো তোমরা রেগুলার অ্যাটেন্ড করবে। নেক্সট দেখে নাও, নেক্সট পয়েন্টে যেটা রয়েছে 3, 8, 24 কত হবে এখানে বলতে বলা হয়েছে। তো একটু আগে আমি একটা ট্রিক অ্যাপ্লাই করলাম, স্কোয়ার করে এখানে 1 কমিয়ে, তো এখানেও দেখতে পাচ্ছি আমি স্কোয়ার করে 3-এর স্কোয়ার করলে আমাদের কত 9, 9 - 1 করলে এখানে 8 চলে আসে। কিন্তু ঠিক একইভাবে যদি এখানে 24-এর স্কোয়ার করি, 24-এর স্কোয়ার আমাদের 576 হয়ে থাকে, তাহলে এখান থেকে যদি -1 করি তাহলে যে অপশান রয়েছে সেই অপশানের মধ্যে নেই, তার মানে এই ট্রিক এখানে অ্যাপ্লাই করলো না। অন্যভাবে ভেবে দেখি, অন্যভাবে যদি আমরা ভেবে দেখতে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা যেটা রয়েছে তোমাদের, এটা তোমাদের 2-এর স্কোয়ার -1 রয়েছে। এখানে দেখো যে 2-এর স্কোয়ার -2 মানে কত 4, 4 - 1 কত হয়ে যায় আমাদের এখানে 3, এবং এটাকে দেখো এখানে তোমাদের 3-এর স্কোয়ার -1 রয়েছে, 3 মানে কত 9, 9 হয়ে যায় আমাদের, 9 হয়ে যায়, তাহলে 3-এর স্কোয়ার 9, 9 - 1 এখানে হয়ে গেল। ঠিক এটাকে দেখো, এটা যেটা রয়েছে তোমাদের, এখানে তোমাদের যেটা রয়েছে 5-এর স্কোয়ার -1 রয়েছে, 5-এর স্কোয়ার -1 রয়েছে, তাহলে এখানে যদি 5-এর স্কোয়ার -1 হয়ে গেল, তাহলে এখানে তোমাদের 24 হয়ে যায়। তাহলে এরপরে কত, প্রথমে চলেছিল 2, 2-এর পরে গিয়েছে 3, তাহলে এখানে কী হয়েছে 5-এর স্কোয়ার -1, তারপরে কী হবে 6-এর স্কোয়ার -1, এখানে তাহলে 6-এর স্কোয়ার -1, তো যেটা রয়েছে প্রথমে 2, 3 গিয়েছে, 6 স্কোয়ার -1 যদি হয় তাহলে 6, 6, 36, -1 যদি করি তাহলে আসে আমাদের কত 35। দেখো এবার 35 অপশানে রয়েছে কিনা, 35 দেখছি অপশানে নেই, তাহলে এটা কি ক্রস চলে গেল।
এইবার তোমাদের ভাবতে লাগবে এটি আমাদের এই পর্যন্ত তো ঠিকঠাক চলছিল, এখানে এসে এমন কী গণ্ডগোল হয়ে গেল। তারপরে এখানে দেখো প্রথমেরটা কি 2, তারপরেরটা কি 3, তারপরেরটা কত 5, তারপরেরটা কত 2 3। এবার দেখো তুমি 2 3 5, এটা কি একটা বিজোড় সংখ্যার সিরিজ না এটা? তার মানে কি পরেরটা হওয়া উচিত কত, যেহেতু আমরা 6 দেখলাম মিলল না, তাহলে কি হওয়া উচিত 7। তাহলে দেখতে পাচ্ছি একটা বিজোড় সংখ্যার সিরিজ এটি তৈরি হয়ে গেল। তাহলে এটাকে এবার 7 করে দাও। এটাকে যদি 7 করে দিই, যদি আমরা 7 করে দেখি তাহলে 7 স্কোয়ার -1 যদি করি তাহলে আমাদের 48 বেরিয়ে আসে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 48 অপশানে রয়েছে, তাহলে এ তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যায়। ঠিক এইভাবেই তোমাদের অ্যাপ্রোচগুলো কিন্তু করতে লাগবে। নেক্সট পয়েন্টে দেখে নেবো। নেক্সট পয়েন্টে আমাদের কী রয়েছে এখানে 12 18 12 18 34 কোশ্চেন মার্ক রয়েছে। এখানে কী হবে সেটা আমাদেরকে বের করতে লাগবে। তো এখানে প্রথমটাই দেখে নেবো। প্রথমটায় আমাদের কী হচ্ছে এখানে, প্রথমটা এখানে তোমাদের যেটা রয়েছে 12 থেকে 18 কীভাবে এসছে আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে লাগবে। 12 থেকে 18 যদি আমরা বের করতে যাই, 12 থেকে 18 এখানে 6 প্লাস হয়েছে, এখানে তোমাদের কি 6 অ্যাড হয়েছে। তারপরে এখান থেকে এখানে যদি করতে যাই তাহলে আমরা বুঝতে পারছি না কত হবে এখানে। কিংবা এখান থেকে তোমরা আদার্সভাবে তোমরা যদি করতে যাও, আদার্সভাবে যেটা দেখতে পাচ্ছি এখানে তোমাদের এখান থেকে 12 থেকে যেটা রয়েছে এখানে যদি 34কে ভাবতে যাও, তাহলে 12 × 2, 12 দুগুণে 24 প্লাস 10, 24 প্লাস 10 = 34 হয়। তাহলে এটা মিলতে পারে। তাহলে পরেরটাও ঠিক একইভাবে দেখতে হবে আমাদেরকে। 18 × 2, 18 দুগুণে 36 প্লাস 10 যদি করি তাহলে এখানে তোমাদের কী হয়ে যায়, তোমাদের 36 আর 10, 36 আর 10 হয়ে যায় 46। তাহলে এখানেও তোমাদের এটা মিলছে না। তাহলে আদার্স কোনো আবার ভাবতে লাগবে। আদার্স কিছু আবার ভেবে দেখি, এটাও মিলছে না যেহেতু অপশানে নেই। তাহলে আদার্স কিছু ভেবে দেখি এবার আমি। ফার্স্ট যেটা রয়েছে এটা তোমাদের যেটা রয়েছে এখান থেকে এটা যেটা বেড়েছে তোমাদের এখানে, এখানে যেটা তোমাদের যদি করি আমরা 1 কিউব প্লাস যেটা রয়েছে তোমাদের এখানে 2 কিউব, 1 কিউব প্লাস 2 কিউব যদি এখান থেকে করতে যাই তাহলে তোমাদের এখানেও তোমাদের ঠিকভাবে মিলছে না। দাঁড়াও তোমাদের এখানে সেকেন্ড। তো আমরা যেই কটা করলাম সেইগুলোতে একটাতে মিললো না। এবার আদার্স কিছু দেখা যাক। আদার্স এবার তোমাদের কোনো কিছুতেই যখন মিলছে না তখন এই তোমরা এই অপশানগুলোকেই দেখো। অপশানগুলো এখানে 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 2টা গিয়ে হয়ে গেছে 8। 2 আমাদের 8 কখন হয়? 2কে যদি আমরা কিউবে অপশানে করে নিই, কিউব করলে কত হয়ে যায় আমাদের 8 হয়ে যায়। তার মানে 1 স্কোয়ার এখানে একই রয়েছে, 2টাতে কী হয়ে গেছে কিউব হয়ে গেছে। ঠিক একইভাবে এবার এটাতে অ্যাপ্লাই করে দেখি যে অপশানের সঙ্গে আমাদের মিলছে কি মিলছে না। তো আমরা যদি 3 যদি এখানে কিউব করি, 3 এখানে প্রথমে যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে 3 স্কোয়ার করে এসে যাচ্ছে তোমাদের এখানে 3 স্কোয়ার 9। এবার 4টাকে, কারণ এটাতে আমরা কি 2টাকে কিউব করেছিলাম, তাহলে 4কে কিউব করলে আসে যায় আমাদের কত 64। তাহলে 9 64 এসে যায়, তাহলে এটাও মিলছে না। তাহলে কি প্রথমটাতে আমি 1কে যদি কিউব করি, প্রথম 1টাকে যদি কিউব করি তাহলে এই একই আসবে, এবং 2টাকেও যদি কিউব করি তাহলে 8 আসবে। তাহলে প্রথম 9টাকে যদি আমরা কিউব করি কত আসবে 27 আসবে, এবং তারপরে 4টাকে যদি আমরা কিউব করি তাহলে কত আসবে 64 আসবে। তাহলে 27 64 দেখতে পাচ্ছ অপশানে রয়েছে। দেখতে পাচ্ছ কীরকম ট্রিকিভাবে তোমাদেরকে বসানো থাকে, এরকম ট্রিকিভাবেই কিন্তু থাকবে। নেক্সট দেখে নেবো। নেক্সট কী রয়েছে আমাদের এখানে, নেক্সট রয়েছে এখানে 3:28:5 কত হবে এখানে আমাদেরকে বের করতে হবে। তাহলে এবার 3 থেকে হয় এখানে গিয়েছে, এখানে তোমরা ভাবো 3 × যদি আমরা 2 করি, 3 × 2 - 1 যদি করি তাহলে কত 5 আসে। বা এবার 28 করো, 28 × যদি 2 করি তাহলে 28 দুগুণ আমাদের এখানে কত 56 - 1, 56 - 1 তাহলে আমাদের কী হয়ে যায় এখানে তোমাদের যেটা রয়েছে 55। 55 কি অপশানে রয়েছে না, 55 অপশানে নেই, তার মানে এটা গেল। এরপরে নেক্সট দেখে নেবো। এখান থেকে ওটা দেখলাম, তাহলে এবার এখান থেকে এটাই দেখি। এখান থেকে এটা কীভাবে আসছে, 3কে যদি আমরা 3কে যদি আমরা এখানে কিউব করি, 3কে যদি আমরা কিউব করি, 3 কিউব কত হয় আমাদের 27 হয়। মাথায় আছে তো আশা করছি। 3 কিউব আমাদের 27 হয়, 27 প্লাস 1 যদি করি তাহলে আমাদের কী হয় 28 হয়। দেখতে পাচ্ছ এখানে 3 কিউব যদি করি 27 হয়, 27 প্লাস 1 করবো 28 হয়। তাহলে এবার কি আবার ঠিক 5টাকে কী করবো, 5 কিউব করবো প্লাস 1 করবো, কিংবা 2 যদি সিরিজটা 5 1 করবো, যদি একই মিলে যায় তো মিলে গেল, যদি না মিলে তাহলে আবার 2 করে দেখবো। তাহলে এখানে 5 কিউব এখানে প্লাস 1 যদি করি, 5 কিউব আমাদের 125, এবং প্লাস 1 কত এসে যায় 126। এবার আমি দেখতে পাচ্ছি 126 অপশানে রয়েছে, বি অপশানে 126 রয়েছে। তার মানে তোমাদের এখান থেকে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েন্টাই দেখে নেবো। নেক্সট কোয়েন্টা আমাদের কী রয়েছে এখানে 25 36 116, তারপরে কত হবে আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দেখে নাও এখন তোমাদের এখানে কীভাবে অ্যাপ্লাইটা চলছে, কীভাবে ট্রিকে চলছে। সর্বপ্রথম দেখো এটা যেটা রয়েছে এটা তোমরা কি, এটা তোমরা আশা করি সবাই জানো 5-এর এটা কি স্কোয়ার, এটা তোমাদের 5-এর স্কোয়ার। তারপর এটা তোমরা আশা করি সবাই জানো এটা কত তোমাদের 6-এর স্কোয়ার। এবার এটা তোমরা কি জানো যে কার স্কোয়ার বা কার কিউব, এটা তোমাদের কি জানা রয়েছে, সেই জন্য তোমাদেরকে বারবার করে বলি যে কিউব স্কোয়ারগুলো মাথায় রাখবে। তাহলে এটা কি, এটা কিন্তু আমাদের 6-এর কিউব, এটা আমাদের কি 6-এর কিউব। তাহলে কি প্রথমে 5-এর স্কোয়ার 6-এর স্কোয়ার, তারপরে কি 6-এর কিউব, তারপরে একটা হওয়া উচিত আমাদের সিরিজ এইভাবে যেহেতু চলছে তাহলে 5-এর কিউব হওয়া উচিত,
কারণ এদিকে 5, এই যে 5 6 6 5 এ হয়ে যাচ্ছে, শুধু উপরে এদিকে স্কোয়ার ছিল, এদিকে কিউব হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি আমাদের এখানে 5-এর কিউব হয় তাহলে কত হয়ে যায় 125। এবং দেখো তোমাদের অপশনে কি 125 রয়েছে কি নেই, যদি তোমাদের অপশনে 125 থাকে তাহলে তোমাদের এখান থেকে এটাই সঠিক অ্যান্সার হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে অপশনে 125 রয়েছে, এখান থেকে তোমাদের এখান থেকে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। আজকের ক্লাসে এই সমস্ত কোশ্চেনগুলোই নেওয়া হয়েছে। নেক্সট ডেতে আরও এরকম ইম্পর্টেন্ট প্রত্যেকদিন আমি তোমাদের ক্লাসে করাতেই থাকবো, তোমরা রেগুলার কিন্তু দেখতে ভুলবে না। তোমার জন্য আবার 8টা থেকে রাত্রি 8টা থেকে জিকে ক্লাস শুরু হচ্ছে, সেই জিকে ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করবে। সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে